ফ্রেন্ডস, একটা বিষয় আমি এখন বলবো। আমি এটা আগেও বলেছি, যেটা হচ্ছে এই 2018 সালের শেষের দিকে আমি একটা জিনিস দেখছিলাম আমাদের পাড়াতে, আমাদের এলাকাতে। দেখছি বিভিন্ন ফ্ল্যাটে, হ্যাঁ, বিভিন্ন ফ্ল্যাটে 4-5 জন করে অচেনা মুখ রয়েছে। তাদের থেকে জানা গেছিল তারা নাকি পড়তে এসছে ওখানে। হুম। আমি বেশ কিছুদিন লক্ষ্য করেছি। তারপরে একদিন আমি আমাদের বাড়ি, মানে একদিন রাত্রিবেলায়, ঠিক আছে, রাত্রি তখন 2:30 নাগাদ, আমি আমাদের বাড়ির ছাদে বসে গান শুনছিলাম হেডফোন লাগিয়ে। এবার আমার ভাইও ছিল ছাদে। হঠাৎ আমি আওয়াজ শুনতে পাচ্ছি, দেখি যে আমার ভাই ওই দিকটায় রয়েছে, হ্যাঁ, আর আমার বাড়ির পাশেই একটা ফ্ল্যাট রয়েছে। ওই ফ্ল্যাটের ওপর থেকে কতগুলো ছেলে, হুম, আমার ভাইকে গালিগালাজ করছে। এবার আমি গিয়ে দেখি ওই আননোন ছেলেগুলোর মধ্যে কিছু ছেলে ওই ছাদে রয়েছে, ওরা মদ ফদ খেয়ে আমার ভাইকে গালিগালাজ করছে। আমি যেই গেছি আমাকেও গালিগালাজ করছে। উল্টে আমি ওদের গালিগালাজ করেছি, সাথে সাথে আমার বাড়ির সামনে এসে আমার বাড়ির দিকে ইট পাটকেল মারতে আরম্ভ করে দিয়েছিল। মানে বুঝে নাও, ইট পাটকেল মারা এটা কোথাকার কালচার? পাকিস্তানি জঙ্গিদের কালচার। এইসব জঙ্গিদের তৃণমূল ঢুকিয়ে রেখে দিয়েছিল। হ্যাঁ, কি টার্গেট ছিল? 2019 সালে মোদিজি ফুটে যাবে, হ্যাঁ, তারপরে পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাবে, এটাই কি তার টার্গেট ছিল? হ্যাঁ। তারপরে আবার যখন মোদিজি জিতলেন, তখন আর এসব জঙ্গিদের দেখা যায় না রাজ্যে। তো আমি যে ঘটনাটা বলছিলাম, এই যে রাত্রিবেলায় যে জঙ্গিরা আমার বাড়ির সামনে এসে ইটপাটকেল মারছিল, তারপরে আমি পুলিশকে ফোন করেছিলাম, হ্যাঁ। পুলিশ এই 2:45 নাগাদ পুলিশকে ফোন করেছিলাম, পুলিশ 3টের সময় এসছিল। পুলিশকে নিয়ে আমি ওই ফ্ল্যাটে ঢুকেছিলাম, যেই ফ্ল্যাটে, যেই ফ্ল্যাট থেকে ওরা আর কি গালিগালাজ দিচ্ছিল। এবার ওই ফ্ল্যাটে ঢুকে তারপরে ওদের ফ্ল্যাটে গেছি পুলিশকে নিয়ে। পুলিশ ওদেরকে ফ্ল্যাট থেকে বার করেছে। তারপরে পুলিশ ওদের চচ্চাপড় মেরেছে। হুম। তারপরে পুলিশ আমাকে বলছিল যে ওদেরকে কি গ্রেপ্তার করব, গ্রেপ্তার করলে ওরা আরো বাড়াবাড়ি করবে, নাকি মেরে ধরে ছেড়ে দেবো। তারপরে আমি বলেছি, আমি পুলিশকে বলেছি ঠিক আছে মেরে ধরে ছেড়ে দিন। আর ওই, মানে ওই ফ্ল্যাটের লোকজনকে বলেছি যে এদেরকে তাড়াও, এদেরকে এখানে থাকতে দিও না। তারপরের দিন থেকে আমি ওদের আর পাড়ায় দেখতে পাইনি, কিন্তু ওরা পাড়ার বাইরে অন্য কোনো একটা জায়গায় ছিল, হ্যাঁ, জানি না কোথায় ছিল, রাস্তাঘাটে দেখা গেছে। আর তারপরে লোকসভা ভোটে যখন মোদিজি জিতলেন, তারপর থেকে ওদের আর কোনো হদিশ পাইনি, পুরো ফাঁকা হয়ে গেছে। মানে কি উদ্দেশ্য ছিল? হ্যাঁ, 2019 সালে মোদিজিকে ওরা সরিয়ে দেবে এটাই ভেবেছিল। তারপরে পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানায়, পাকিস্তান বানাবে। এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, একবার চিনে নাও তৃণমূলকে।